আপনারা জানেন আজকে চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মী সহ বিএনপির আপামর জনসাধারণ বাংলাদেশের ইতিহাসে চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে একটি ঐতিহাসিক মাইল ফলক রচিত হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনস্রোত যাকে বলা হয়, এটা আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। জনস্রোত যাকে বলা হয়, এই জনস্রোতের মধ্যেখানে আজকে আমরা মিছিল নিয়ে এসেছি। এখনো পর্যন্ত আমরা সমাবেশ স্থলে যেতে পারিনি। আমার সাথে আছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস হাটহাজারী উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ উত্তর জেলার নেতৃবৃন্দ। আমি চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের পক্ষ থেকে এবং হাটহাজারী উপজেলা জাসাসের পক্ষ থেকে আজকে মহাসমাবেশে আগত নেতাকর্মীদের সৌজন্যে কোমল পানীয় এবং ক্যাব বিতরণ কর্মসূচি আমরা জাসাস চট্টগ্রাম উত্তর জেলা এবং হাটহাজারী উপজেলার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু নেতাকর্মীদের, তৃষ্ণার্ত নেতাকর্মীদেরকে পানি বিতরণ করেছি এবং এই রৌদ্র প্রখর তাপের থেকে সামান্য মতো আরাম অনুভূতির জন্য আমরা একটা ক্যাব আমাদের নেতাকর্মীদের দেওয়ার চেষ্টা করতেছি। চট্টগ্রাম উত্তর জেলার জাসাস এবং আগামী দিনেও এই গণতন্ত্রের সংগ্রামে যতদিন পর্যন্ত না বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, কৃষক দল সহ অন্যান্য যে 11টি অঙ্গ সংগঠন আমাদের বিভিন্ন ইউনিটে আছে, প্রতিটা ইউনিট ইনশাল্লাহ এই গণতান্ত্রিক বাংলাদেশ না দেখা পর্যন্ত আমরা অবশ্যই এই সংগ্রাম চালিয়ে যাব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট গভর্নমেন্ট এদেশের আনাচে কানাচে দুর্নীতিতে ভরে রন্ধ্রে রন্ধ্রে পাহাড় সম সাগর সম দুর্নীতিতে নিমজ্জিত করেছে। এই একটি এখনো পর্যন্ত প্রতিটা প্রশাসনে আওয়ামী ফ্যাসিস্ট দুর্নীতিবাজরা এখনও 90% জায়গায় এখনও পর্যন্ত অবস্থান করছেন। আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে তারুণ্যের জয়গান দিয়ে আগামী দিনের একটি মেধা নির্ভর, তারুণ্য নির্ভর এবং গঠনমূলক এবং উন্নয়নমূলক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে এই তারুণ্যের সমাবেশ থেকে আমরা একটা বাংলাদেশের মানুষের কাছে মেসেজ দিতে চাচ্ছি। এবং আপনারা জানেন গত 5ই আগস্ট ছাত্র জনতার এক বিরাট অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বাংলাদেশের আপামর জনসাধারণ গত 17টি বছর এই নিষ্পেষিত, নির্যাতিত এবং গুম সন্ত্রাস এবং মানুষের মায়ের বুক খালি করে রক্তের উপর দাঁড়িয়েছিল গত 17 বছর এবং আরও 5ই আগস্ট এই ছাত্র জনতার অপরিসীম রক্তের মাধ্যমে আমরা একটা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আবার দেখতে শুরু করেছি। এই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন যতক্ষণ পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত না বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা এই তারুণ্যের সমাজ থেকে তারুণ্যের জয়গান নিয়ে আগামী দিনে বাংলাদেশের তরুণদের নিয়ে মেধা নির্ভর সমাজ বিনির্মাণে, কর্মসংস্থান এবং শিল্পায়নের একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করে এই বাংলাদেশকে আমরা একটি পৃথিবীর আসনে মর্যাদা সম্পন্ন সুউচ্চ আসনে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এটা আমরা অঙ্গীকারাবদ্ধ এবং আমাদের দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অঙ্গীকারাবদ্ধ। এই প্রত্যাশা ব্যক্ত করে এবং এই সমাবেশের সফলতা কামনা করে আগামী দিনে বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনগুলি যেগুলি আছে যে কর্মসূচি দেবে, ইনশাল্লাহ আমরা সবাই একসাথে সমস্ত কর্মসূচি আমরা সফল করব এই প্রত্যাশা ব্যক্ত করে এবং সফলের মাধ্যমে আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখতে পাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।